আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি সবুজ পাথরের নাম সারা। এ সারা পাথরের নিচেই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। দুজখের সর্দার হচ্ছেন মালেক, তার অধীনেই দুজখ। আল্লাহ পাক ১৯ জন ফেরেশতা তৈরি করে তাদের সকলকে দুজখের সর্দার ফেরেশতা মালিকের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ পাক এরশাদ করেন, জাহান্নামে যে ১৯ জন ফেরেশতা রয়েছে তাদের প্রত্যেকের ডানে বামে ৭০,০০০ করে হাত, প্রত্যেক হাতে ৭০,০০০ করে হাতের পাতা, প্রতিটি পাতায় ৭০,০০০ করে আঙ্গুল এবং প্রত্যেক আঙ্গুলের উপর ৭০,০০০ করে অজগর রয়েছে। প্রত্যেকটি অজগরের মাথায় এক একটি সাপ, যার প্রতিটির দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। প্রত্যেকটি সাপের মাথায় একটি করে বিচ্ছু। এ বিচ্ছু যদি কোনো দুজখীকে ধ্বংস করে তবে তার বেতায় ৭০,০০০ বছর পর্যন্ত ঘোরাঘুরি দিয়ে কান্নাকাটি করতে থাকবে। বাম হাতের প্রতিটি আঙ্গুলের উপর আগুনের এক একটি খুঁটি। সে খুঁটির যে কোনো একটিও যদি হাসরের মাঠে ফেলা হয়, আর যদি জিন ও মানুষসহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে, তবু তা হেলাতে সক্ষম হবে না। দুজখের সে ১৯ জন ফেরেশতার প্রতি যখন নির্দেশ হলো, তোমরা দুজখে যাও, তখন তারা নিবেদন করলেন, হে আল্লাহ, দুজখের আগুনের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না। তখন আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে একটি শিল নিয়ে দুজখের সকল ফেরেশতার লালাটে শিলমোহর মেরে দেয়া হয় এবং সে শিলমোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এ শিলমোহর লাগানোর উদ্দেশ্য হল দুজখের আগুন যেন ফেরেশতাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে। দুজখের ১৯ জন ফেরেশতা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে দুজখে প্রবেশ করেছেন। প্রবেশকাল থেকে শেষ পর্যন্ত তারা দুজখে অবস্থান করবেন। আল্লাহ তাআলার ইরশাদ করেন, তারা ওইসব লোক যাদের হৃদয়ে ঈমান লেখা হয়েছে, অর্থাৎ যে সকল মুমিনের লালাটে ও হৃদয়ে কালেমার শিলমোহর থাকবে, কোনো অবস্থাতেই দুজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। দুজখের স্তর ৭টি। কালামে পাকে আল্লাহ পাক এরশাদ করেন, অন্ততর তাদের পরে এমন সব খারাপ লোকের জন্ম হলো যারা নামাজ নষ্ট করে দিল এবং নফসের অনুসরণ করল। অতএব অতি শীঘ্রই তারা সম্মুখীন হবে বিপদের। জিবরাইল আলাইহিসসালাম এ আয়াতের ওহী নিয়ে আগমনের সাথে সাথে জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয়। তৎক্ষণাৎ এমন এক বিকট শব্দ ভেসে আসে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে যায়। তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এ বিকট শব্দ কিসের এবং কোথা থেকে এসেছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম সৃষ্টির ৭,০০০ বছর পূর্বে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের পাড়ে পড়া ছিল। সে পাথরটি ১৫,০০০ বছর ধরে দুজখের নিচের দিকে যেতে থাকে। এ মুহূর্তে সেটি হুতামার গভীর তলদেশে গিয়ে ঠেকেছে। উক্ত শব্দই আপনার শ্রুত বিকট শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, সেটা কাদের জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সেটা মুনাফিকদের অবস্থান স্থল। আল্লাহ তাআলা এরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকরা দুজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দুজখের ৬ষ্ঠ স্তরে শিরককারীরা, ৫ম স্তরে প্রতিমা উপাসকরা, ৪র্থ স্তরে মদ বিক্রেতা, ৩য় স্তরে মিথ্যাবাদী, ২য় স্তরে কাফেররা এবং ৫ম স্তরে গুনাহগার উম্মতে মুহাম্মাদীরা অবস্থান করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের মাঝে যারা গুনাহগার, ইহুদি, সাবি, প্রতিমা উপাসকদের একদল, নাসারা, অগ্নিপূজক এবং অংশীবাদী, এই ৬ দলের লোকেরা দুজখে অবস্থান করবে। দুজখের প্রতিটি স্তরের দূরত্ব ৭০ বছরের পথ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর কুদরতে সহস্র বছর পর্যন্ত দুজখের অগ্নি
জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে, আবার সহস্র বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করে, অতঃপর সহস্র বছর জ্বালানো হলে তা কালো বর্ণ ধারণ করে। কিয়ামত পর্যন্ত দুজকের আগুন এ কালো বর্ণই থাকবে, যেমন অন্ধকার রাত। আর পাথরের একটি টুকরা দুজকে রাখা হয়েছে, যার প্রস্থ 500 বছরের পথ, আর অবস্থান কিয়ামত পর্যন্ত দুজকের উপর হবে। অতঃপর আল্লাহ পাক বালু সৃষ্টি করেন। আল্লাহ পাক বাতাসকে হুকুম করলে বাতাস সে বালুর এক ভাগ জমিনের উপর এবং এক ভাগ নিচে নিয়ে যায়। পরক্ষণেই দোয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করেন। এ সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন, আগুনের লেলিহান শিখা হতে আমি জিন জাতিকে পয়দা করেছি এবং জিনদের দ্বারা সারা দুনিয়া ভরে যায়। পরে আল্লাহ পাক তাদের নিকট ইউসুফ নামক এক নবী পাঠান। আল্লাহ পাক সে নবীকে শরিয়াতের বিধিবিধান শিক্ষা দেন এবং তিনি জিনদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান জানাতে থাকেন, কিন্তু জিনেরা তার অনুগত্য তো করলই না এবং তাকে হত্যা করে এবং দুনিয়ায় জুলুম ফাসাদ সারাতে থাকে। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিসসালামকে অন্যান্য ফেরেশতা সহ প্রেরণ করেন। তারা জিনদেরকে হত্যা করে সমগ্র দুনিয়া প্রাণীমুক্ত করে ফেললেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ইসলামিক ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।